নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু আমি আমার দেশের বাড়ি তথা শ্বশুর বাড়িতে চলে এসেছি। আর সেখানে কিন্তু আজকে চিতল মাছের একটা দারুণ সুন্দর ডিশ রান্না করে খাওয়াবে আমাদের সকলের ছোটো চা তন্দ্রা। ও একদম রেডি হয়ে গেছে করবে। আর আমি বলেছি, ও বলেছে আমাকে একদম দেখাবে না, তা একটুখানি ইন্ট্রোডিউস তো করে দিতেই হয়। এই লোভনীয় রেসিপিটা তৈরি করতে তন্দ্রা হাতের কাছে রেখেছে এই সকল মশলা: সবুজ লঙ্কা, শুকনো লঙ্কা, ঘরে পাতা টক দই, গোটা গরম মশলা, 5 ফোড়ন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা তেজপাতা। আর হ্যাঁ, যেটা ওর কুকিং স্ট্যান্ড, ওর নিজস্ব যেটা মশলা, সেটা হচ্ছে নিজে ঘরে তৈরি করে নিয়েছে। গোলমরিচ, ধনে জিরে ভেজে নিয়ে এই গুঁড়ো করে রেখেছে এই মশলা। আর হ্যাঁ, এখানে পরিমাণ মতো আদা রসুন বেটে রাখা আছে। মাছ ভাজা হয়েই গেছে। 5 ফোড়ন দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেছিলো। ভালো দুটো শুকনো লঙ্কা, কিছু টমেটো কিছু করে কাটা ছিল, সেটা আমি ঠিক করে গেছি, সেটা এখন দিয়ে দিল। নেড়ে করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ছিল, এবার দেখে আলাদা করবো। এরপরে এর উপরে এক করে সমস্ত মশলাগুলো দেবে। এর মধ্যে দিল হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছে মশলাটা দেওয়ার পরে। নাড়াচাড়া করবে, কষারি নাকি কষাতে কষাতে একটু তেজপাতাও দিয়ে দিয়েছে, স্মেলটা যাতে থাকে সেই জন্য একটু পরের দিকেই দেয়। রান্নার রেসিপিতে কিন্তু এক একজনের সত্যি কথাই এক এক রকম, এটা আমি শিখলাম ওর কাছে। মশলাটা বেশ কষানো হয়েছে, এর মধ্যেও দিয়ে দিচ্ছে টক দইটা। এর সঙ্গে অ্যাড করছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা, তাই তো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। বাহ, কি দারুণ একটা স্মেল পাচ্ছি। আর দেখুন কি সুন্দর ভাজা ভাজা যত হবে মশলাটা একটা সুন্দর কালারও এসেছে। এটা নাকি ও আরও কষাবে, তাই তো? আরও কষাই বলি। তখন ও আমার জিভে জল চলে আসছে। আচ্ছা, এর মধ্যেও খানিকটা ধনেপাতা দিল, দিয়ে খানিকটা ধনেপাতা রেখেও দিয়েছে। বাহ, এরপর কি গরম জল দিচ্ছিস? হ্যাঁ, জলটা বেশ ফুটে এসছে, মাছগুলো ছেড়ে দিচ্ছে। এবার এই মাছটা দিয়ে কতক্ষণ রাখবি তন্দ্রা? মাছটা দিয়ে 10 মিনিট। ও ঢাকা দিয়ে দিল। এরপরে এটা 5 থেকে 10 মিনিট হবে। প্রায় 5 মিনিট হয়ে যাওয়ার পরেও মাছগুলোকে একটা একটা করে উল্টে দেবে। হ্যাঁ, যেটা হচ্ছে তন্দ্রার জাদু, তার নিজের তৈরি মশলা, সেটা একটু দিয়ে দিচ্ছে। হাসিস না, সত্যি কথা, খুব সুন্দর করে রান্নাগুলো। তাতে তো মশলার এই জাদুটার কথা একটু স্বীকার করতেই হবে। দারুণ কালার এসেছে আর অদ্ভুত সুন্দর স্মেল। এবং ফাইনালি ও কী করলো, বাকি ধনেপাতাটুকু দিয়ে দিল। এইভাবেই তৈরি করে ফেললো চিতল মনোহরি। এটা তন্দ্রার একটা খুব সুন্দর পছন্দের রান্না এবং সবাই এটা খায় এবং আজকেও আমাদেরকেও খাওয়াবে, আমরা খেয়ে বলবো। বন্ধুরা, আপনারাও কিন্তু ট্রাই করুন বাড়িতে, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আর মাছেরও একটা অদ্ভুত টেস্ট আছে এখানকার। তো আমি তো এখন আমি তাড়াতাড়ি চেষ্টা করছি কত তাড়াতাড়ি আমি ওটা পাতে পাবো। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেরা চেষ্টা করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।